উনিও দীর্ঘদিন একটা স্কুলে ছিলেন, একটা নামকরা স্কুলে শিক্ষকতা করেছেন। প্রফেশনালি আমি ইন্টেরিয়র ডিজাইনার, পাশাপাশি আমি একটা বিল্ডিং ডেভেলপার হাউসের সঙ্গেও আছি। তো দুজনই যদি সারাদিন বিজি হয়ে যায় তো বাচ্চাদেরকে আসলে সময়টা আমরা কেউই দিতে পারছি না। আর পাশাপাশি আমাদের একটা স্বপ্ন ছিল যে ফিউচারে আমরা একটু ফুড নিয়ে কাজ করব, যেহেতু আমরা নিজেরাই ফুড লাভার, আমরা ফুডি, আমরা খাবারটা করতেও পছন্দ করি, আমরা খেতেও পছন্দ করি। তখন ছিল করোনাকালীন, করোনাকালীন আমি আমার বিজনেসের মাথায় আসে, মানে বিজনেস আইডিয়াটা আপনার চারুকলা ব্যাকগ্রাউন্ড বলেই দেখা যায় কি বুটিক্সের কাজটা আপনার হচ্ছে আমি ভালো করতে পারতাম। তো দেখা যায় বাসা থেকে করোনাকালীন বুটিক্স দিয়ে আমার শুরু হয়। তো বাসায় বুটিক্স থেকে ইয়ে করতে করতে দেখা যায় যে বুটিক্সের যারা ড্রেস নিতে আসতো এটা দেখা যায় আমার একটু খাবার খেয়ে বলতো না তুমি খাবারের বিজনেসটাও করতে পারো। তো দেখা যায় এই আইডিয়া থেকে খাবার দেখা যায় একটু একটু করে রুম থেকেই শুরু করি, কিন্তু রুম থেকে শুরু করে আসলে ওইভাবে তো আসলে হচ্ছিল না, যে রুম থেকে ততটা সাড়া পাওয়া সম্ভব না। তাই চ্যালেঞ্জ হিসাবে আমি দেখলাম যে চিন্তা করে যে ফুড কার্ট দিয়ে শুরু করি ছোট থেকে। আমাদের আশেপাশের যারা ছিল, এই ব্যক্তিগুলো তো তাদের বিভিন্ন আয়োজনে ওনারা আমাদেরকে অর্ডার করতেন। তো আমরা দেখলাম যে না, ঘর থেকেও মোটামুটি ভালো একটা সাড়া পাচ্ছি। তারপরে একটুখানি সাহস বাড়লো, ভাবলাম যে এবার একটু দেখি পথে বের হয়ে জাস্ট এই যে শুরু করা। রান্নাটাও কিন্তু একটা আর্ট, হ্যাঁ। তো দেখা যায় কি যে আমার যেহেতু শৈল্পিক বিষয়টা আছে, তো দেখা যায় রান্নাটাও আমার দেখা যায় ওই শৈল্পিক বিষয় এসে যায় তখন রান্নাটাতে। আমরা যে একটা খাবারকে কতটা চেঞ্জ করে, একই খাবার বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, তো সেই খাবারটাকে আমরা একটু চেঞ্জ করে, একটু ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে টেস্ট চেঞ্জ করে, স্বাদ আর হাইজিনের বিষয়গুলো আছে আমাদের, সব কিছুকে মাথায় রেখে আমরা চাচ্ছিলাম যে কাস্টমারদের মনে একটা আস্থার জায়গা তৈরি করা। আলহামদুলিল্লাহ সেই জায়গাটা বোধহয় আমরা পেরেছি। রান্নাটাও ভালো করতেছি, আবার রান্নার যে প্রেজেন্টেশন ওটাও কিন্তু ভালো হচ্ছে, মানে দুইটা মিলেই দেখা যায় যারা খাবার খাচ্ছে কাস্টমাররা এরাও কিন্তু দেখা যায় যে নান্দনিক এবং ভালো একটা খাবার পাচ্ছে, তো দেখা যায় যে প্রশংসা করছে। এটার থেকে দেখা যায় আস্তে আস্তে মানে আমাদের পোশাকটা আমরা দুজনেই খাবারটাকে খুব এনজয় করি, খেতেও এবং বানাতেও। তো বেসিক্যালি এখান থেকেই আমাদের ফিউচারের একটা প্ল্যান ছিল যে আমরা ফিউচারে ফুড নিয়ে কাজ করব। এটা একটা স্বপ্ন ছিল বলতে পারেন। এই স্বপ্নটাকেই জাস্ট ছোট করে শুরু করেছি, তারপরেও খুব মানে পরিকল্পনা ছাড়াই মানুষের ভালোবাসা নিয়েই আমরা টিকে আছি এখনো পর্যন্ত। এটাই আমাদের পুঁজি বলতে পারি।